দেখছো ঠিকভাবে দিতেই পারে এই যে এইভাবে মানে এরা যে পেনাল্টি দিতে পারে না এটা একটা বড় কারণ দেখছো যে এখান থেকে এটা বল এই বলটা ঠিকভাবে দিতে পারে এনার্জি শেষ। এইভাবে হচ্ছে নিজে ধরতে না পারলে হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে সেই দায় যে এইভাবে তোমরা অন্যের উপরে চাপাও। এই যে এই দেখো এইভাবে আমি যে তোমাকে দিলাম তুমি তো ঠিকভাবে দিতে পারলা না। আমি তো ঠিকভাবে দিছি, নিজে ধরো না। এই বলটা যে গোল বারে ঠিকভাবে দিতে হয়, পেনাল্টি দিয়ে ঠিকভাবে দিতে হয়, সেটা তো পারো না, সেই যোগ্যতা তো নাই। 2022 সালে হাইরে গেছে পেনাল্টির কারণে, 2024 সালে হাইরে গেছে পেনাল্টির কারণে, আবার আসছে এরা পেনাল্টি নিয়ে কথা বলতে। সত্যি নাই, কারণ আমরা ওইটাতে এক্সপার্ট না, আমরা ড্রিবলিং এ এক্সপার্ট। ড্রিবলিং এ গড়াগড়িতে যে ড্রিবলিংটা, হ্যাঁ যাই বল তোমার কোনো যেটাতে এক্সপার্ট। শোনো মিমি, তুমি আজকে আসছো, তোমাদেরকে নিয়ে আমাদের আর কোনো কথাই নাই, গন্ডারের চামড়া হয়ে গেছি আমরা, কারণ তোমরা এত করতে পারো। তোমরা না বলো না যে 36 বছরের কথা মনে করে দিলাম, তোমরা এখনো গন্ডারের চামড়া হইতে পারো না। আমরা 36 বছর ধরে গন্ডারের চামড়া নিয়ে ঘুরে বেড়াইছি। 36 বছর যে ডায়েট কোক খেয়ে বেড়াইছো তোমরা এখন আমাদেরকে আসো 7 আপ ধরাইতে। কি বলবো, গন্ডারের চামড়া বলবো না? না তোমাদের গন্ডারের চামড়া হয় না, তোমাদের নিজেদের কথা আমি একটু মনে করে দিলাম যে আমরা 36 বছর ধরে তোমাদের ট্রল সহ্য করছি। যদিও 2004 সালে এই জিমেল চালু হয়েছিল, বুঝছো, 2009 সালে হোয়াটসঅ্যাপ, 2006 সালে হচ্ছে ফেসবুক। তো এই সবগুলোতে তুমি তো লিখছো না, জিমেইলে লিখছো, পোস্ট করছো, টুইট হয়েছে 2015, 8 বা 9 এরকম। তো এই সবগুলোতে আমরা যখন টুইট করছি, পোস্ট করছি, জিমেইল করছি, হোয়াটসঅ্যাপ করছি, যে ভাই তখন আমরা 2009 হোয়াটসঅ্যাপ চালু হয়েছে, 2004 হোয়াটসঅ্যাপ চালু হয়েছে 2009। তো আমরা বলছি যে এই হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, টুইটে, হ্যাঁ আমরা লিখছি যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। লিখতে পারছো এখনো? তখন লিখছো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? আমি বলছি আমরা লিখছি অ্যাট লিস্ট এই প্ল্যাটফর্মগুলোতে। এখন লিখতে পারছো এখনো? আমরা লিখে আসছি যে আমাদের 5টা তারকা। শুরু হয়েছে। আমরা এইটা তোমরা লিখতে পারছো। আমরা হেক্সার স্বপ্ন দেখি, এই হেক্সার স্বপ্ন দেখতে তোমাদের বহুত 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 যুগ। শোনো আমি বলি ভাইয়া, আমি বলি শোনো, তুমি এই যে এত কিছু বলো আমাদেরকে, এত না আমি কিছু বলি না, না কিছু বলো না, এই যে ডাকছো, শো তো চলতোই না। ব্রাজিল ছাড়া তোমরা চলতে পারো? না, ব্রাজিল না থাকলে শোই বন্ধ হয়ে যাবে। এটা দর্শক বলুক, দর্শক বিবেচনা করুক। না ব্রাজিল ছাড়া বিশ্বকাপ চললেও আসলে আমাদের এই আড্ডাটা আসলে চলবে না, কারণ আর্জেন্টিনা নাকি ব্রাজিল না, এটার নামটা আসলে বিশ্বকাপও চলে না। কারণ এই পর্যন্ত, এখন পর্যন্ত তোমরা 4 বার এলিমিনেট হইছো, কিন্তু ব্রাজিল এখন পর্যন্ত, সেই শুরুর সময় থেকে এখনো পর্যন্ত ব্রাজিল প্রতিটা ম্যাচ খেলছে, প্রতিটা বিশ্বকাপে তারা ছিল। সুতরাং ব্রাজিল ছাড়া বিশ্বকাপও চলে না। রাইট রাইট, তোমরা যা বলবা সেটাই সত্য। না আমরা যা বলবো না, যেটা নথিপত্র। আজকে তোমার দিন, তুমি বলো মন, যদিও আজকে খেলা হচ্ছে আর্জেন্টিনার, কিন্তু তারপরে হচ্ছে তোমার দিন, তুমি মন উজাড় করে যা ইচ্ছা তাই। না আমি কিন্তু আসলে এরকম করেছি যে ভাঙা হৃদয়ে মন রাখতে হয়। আমি তো চাই না, আমি আজকে প্রিপারেশন নিয়ে আসছি যে মানে কি ভাঙবার আমাদের বলো, কালকের ওরকম একটা খেলার পরে আমাদেরকে আর তোমার কথা দিয়ে কি ভাঙবা? আমরা ভেঙে চুরে ছাড়খাড় একদমই না, ভাঙছি না। ভেঙে চুরে ছাড়খাড় হইলে হবে না, কারণ এটা আমাদের একটা শো। তুমি যেটা বলছো যে তোমাদেরকে ছাড়া চলবে না, আমরা তোমাদেরকে ছাড়া চলতে চাই না বলে হচ্ছে আমাদের আজকের আয়োজনের নাম আর্জেন্টিনা নাকি ব্রাজিল। একদমই ব্রাজিল নাকি আর্জেন্টিনা। দর্শক স্বাগত জানাচ্ছি আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই আয়োজনে, আমাদের প্রতিদিনের আয়োজন বিশ্বকাপ ঘিরে। এবং সেই আয়োজনে রয়েছে আমি আহমেদ রেজা, আর্জেন্টিনার সমর্থক, এবং আমি আছি নিরপেক্ষ আপনাদের সাথে রাহেলা জ্যোতি। মোটেও না নিরপেক্ষ। আমি নাদিরা আঞ্জুম মিমি, আমি তবুও ব্রাজিল। যখন তবুও ব্রাজিল বলা হচ্ছে, সো এখানে আমি একটা কথা বলি দর্শক, আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে বাংলাদেশের 2 ধরনের সমর্থক আছে। একটা হচ্ছে যে আর্জেন্টিনা, ও যেটা বললো যে নিরপেক্ষ, হ্যাঁ সেটা হওয়ার সুযোগ কম। একটা হচ্ছে আর্জেন্টিনা, আর একটা হচ্ছে অ্যান্টি আর্জেন্টিনা। এবং অ্যান্টি আর্জেন্টিনা যারা আছেন তারা আসলে নিজেদেরকে ব্রাজিল বলে পরিচয় দেন। শুধু আমি বলি তোমাদের কেবল দিন আসতেছে, 36 বছরের হিসাব করছো না, জাস্ট তোমাদের গোট বিদায় হোক, তারপর 36 দুগুণা 72 বছরেও কাঁদতে থাকবা। আমি তোমাকে তখন করুণা করব, আমি তখন তোমাকে করুণা করব। আমি তোমাকে কান্না করতেছি না, দর্শক আমাকে দেখতেছে। মানে ব্রাজিল বিদায় নেওয়ার পরে যে সমর্থকে সেখানে বসতে পারে, কথা বলতে পারে, সে নাকি কান্না করতেছে। এই ধরনের উপহাসমূলক কথাবার্তা শুনতে হয় এসে, এবং সেটা আমরা সয়ে যাই। কি করব, আমরা এদেরকে অনেক সহ্য করি, কারণ এরা এত টক্সিক। আমরা এগুলো সহ্য করতে 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 এখন আর গোনাই ধরি না, এখন এটা আমলেই নেই না। তোমার জ্ঞাতার্থে একটু হাল ছেড়ো না বন্ধু।
হাল ছেড়ো না বন্ধু। এ নাকি আবার নিরপেক্ষ। আমি- শুরুতে পরিচয় Maybe দিল আমি আমি নিরপেক্ষ। আপনার পক্ষে বলছি, হাল ছেড়ো না বন্ধু। হ্যাঁ, আচ্ছা, সেটা- maybe সেটা শোনো, যে it's কতটা part of- ফ্রেশ মাখা। না, না, শোনো, আমাদের দুইটা এক্সপ্লেনেশন আমি গতকালকে দিয়েছি, আজকে তোমার জন্য একটু দিচ্ছি, যেহেতু তুমি আসছো, সময় দিয়েছো আমাদের এই আয়োজনে, বলো, সেটার জন্য তোমার জন্য বিশেষায়িত ভাবে আবার এক্সপ্লেনেশনটা দিচ্ছি। আমি বলো। গতকালকে দর্শকদেরকে বলেছিলাম যে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাদের এই আয়োজনটা মূলত আর্জেন্টিনা নাকি ব্রাজিল, এখনো কেন? ব্রাজিল তো বাদ হয়ে গেছে। সো আমরা যে ফুটবলটা আসলে বাংলাদেশের মানুষজন যে ফুটবলটা পছন্দ করে তার অধিকাংশ জুড়ে আসলে আর্জেন্টিনা এবং ব্রাজিল। সো ইটস অ্যান ইমোশন। আর্জেন্টিনা আর ব্রাজিল এই দুইটা নাম বাংলাদেশের প্রত্যেকের কাছে একটা ইমোশন। মানে ইমোশনটা কেন বলি, যে আর্জেন্টিনা সাপোর্ট করে সেও কিন্তু চায় যে ব্রাজিলটা থাকুক। আমার ব্রাজিলের বন্ধুটা না থাকলে ওর সাথে মজাটা হয় না। আমাদের দেশ তো খেলছে না, তো আমরা তো বিশ্বাস করি যে আমাদের দেশ খেলবে, তখন হয়তো আমাদের একটাই দল থাকবে সাপোর্টার, সেটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ। এবং সেটা বাদ দিয়ে এখন যেহেতু মজা করছে এই পুরো ওয়ার্ল্ড কাপটা নিয়ে, সেটা আর্জেন্টিনা নাকি ব্রাজিল, সেই মজাটাই আসলে অন্য কোনো দলের পক্ষ থেকে, বিশেষ করে সমর্থনের জায়গা থেকে নেওয়া যায় নাই। ফলে সেই কারণে আমাদের নামটা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল। এবং আমাদের সমর্থকরা কতটুকু ইমোশনাল অ্যাটাচমেন্টের মধ্যে, এটা আমরা মনে হয় ব্রাজিল হেরে যাওয়ার পরে জেনেছি। আজকেও মিমি অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছে, বাট বন্ধু Emotional, আমরা কিন্তু- তোমাদেরকে ছাড়া যেতে শোনো। চাই না কখনোই, কিন্তু একটাই সমস্যা হয় কি জানো, আমাদের- এই 2014 সালে তোমরা সেমিফাইনাল খেলা, জার্মানির সাথে সেমিফাইনাল খেলা, আমরা ভাবলাম যে ফাইনালে আসবে আমাদের সাথে, তোমরা আসতে পারো নাই। আমরা তোমাদের জন্য অপেক্ষায় থাকলাম, তোমরা আসো কিন্তু নাই। আমরা- 2018 সালে একই অবস্থা, ব্যাক টু ব্যাক ব্রাজিল হাইরা গেল 2018 সালে তো- ওদের জন্য। তারপর আমরা বললাম যা বিশ্বকাপে খেলবো না। 2018 যেদিন সালে- ওরা হারছে আমরা দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পরের দিন চলে গেছি। তোমাদেরকে আদর্শ দল 2022-এ আমরা অপেক্ষা করছিলাম যে তোমরা আসবা, তোমরা আসো নাই। এবারও অপেক্ষা করছিলাম যে সেমিফাইনালে তোমাদের সাথে অন্তত দেখা হবে, দেখা হবে। তাও আসো নাই। তোমরা আমাদের কাছে আসোই না। এখন আমি বলবো, বলতে বলো। দিলে তাহলে না না, বলো বলো বলো। বলতেই তো Please, দাও না। please. তোমরা তুমি হচ্ছে তো শুরু ইনভাইট থেকেই করে বলছো, বাবা। শুরু থেকে আমি বলছি। বলো, বলো, জি, জি। আমি আজকে যেই পরিমাণ মানে সাইলেন্টলি তোমাকে হচ্ছে কি বলে ছক্কা পেটাচ্ছি, হ্যাঁ। ছক্কা না, মানে জাস্ট হচ্ছে কোনোভাবে পাস করছি, কারণ কোনোভাবে এই শোটা তো চালাতে হবে, একটু Right. করুণা করে হলেও আসছি, ও সময় দিচ্ছি যে অন্তত ব্রাজিল আর্জেন্টিনা শোটা চলুক। রাইট। এখন এই যে 2018-তে তোমরা শেষ 16 থেকে বিদায় নিলা, 2024-এ গিয়ে তোমরা শিরোপা জিতলা। রাইট। এখন তোমাদেরকে আদর্শ ভেবে আমারও মনে বাসা বাঁধছে, আমারও মনে হচ্ছে যে এই 26-এ আমরা শেষ 16 থেকে বিদায় নিলাম, ইনশাল্লাহ আমরা 2030-এ কাপ নিচ্ছি। 2026-ও বলছিলে যে তোমরা এই কাপ নিচ্ছ। সেটা তো মানে প্রত্যেকটা দলই প্রত্যাশা করে, তাই না? এখন আমরা অতটা প্রিপেয়ার ছিলাম না, কারণ আমাদের দলে অনেক ভাঙাচোরা হারানো আছে, এটা ছিল না। আমরা এটা বিশ্বাস করি। কিন্তু তোমাদের গত আমাদের কয়েকদিনে দলে অনেক ভাঙাচোরা আছে। যে ব্যাপারে আয়েশা বলতেছো, আমাদের কয়েকদিন তো অনেক পুরো মনে হচ্ছে প্লেয়ার তোমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে ইনজুর্ড। ফেলবা। আমাদের না এটা তোমার লাস্ট শোতেও আমি বলে গেছি যে আমরা এই আগামীকালকের যে খেলা তাতে হারি না জিতি সেটা মানে ভাগ্য জানে বা উপরওয়ালার হাতে। কিন্তু তুমি সেটাকেও ট্রল করছো, তুমি কেন? বলছো যে নিজেরাই জানে না। আমরা ওই পরিমাণ বিনয়ী, ওই পরিমাণ নত যে আমরা কখনোই হচ্ছে কোনো কিছুকে অবভিয়াস ভেবে নেই না, ট্রিগার করো কোনো কিছুকে অবভিয়াস ভেবে নেই না। উইদাউট এনি ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন। আর্জেন্টিনা সাপোর্টারদের তোমাদের তো অ্যাটলিস্ট গত 2টা দিন যে তোমরা হারার পরে তুমি দেখেছো সোশ্যাল মিডিয়াতে আমাদের কেউ তোমাদেরকে একটা কটাক্ষ করে উস্কানি দিয়ে একটা মেসেজ করা, একটা পোস্ট করা দেখেছো কোনো আর্জেন্টিনা সাপোর্টারকে যে যার মধ্যে বিবেকটুকু আছে? আমরা করেছি? মানে কেউ করেনি। সবচেয়ে কিন্তু আশ্চর্যজনক এই ব্যাপার হচ্ছে, সিনারিওটা যদি উল্টা হতো, সবচেয়ে আশ্চর্যজনক আমি ব্যাপার বুঝতে পারতাম না হচ্ছে, এখানে। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে মানে আমার মনে হয় লিস্টের 1-2 ছাড়া এমন কোনো আর্জেন্টাইন সাপোর্টার নাই যারা একটা মেসেজ দিয়ে কমেন্ট করে কোথাও একটা পিঞ্চ করা বাকি রাখছে, আর তাদের দলেরই একজন সাফাই গেছে। রিশাফল ইওর ফ্রেন্ড Friend সার্কেল। list। তাহলে তো তোমাকে আগে বাদ দিতে হবে, follower list। কোথাও দেই নাই। তোমাকে আগে বাদ দিতে তুমি হবে। আমাকে কোথায় দেখা হইতে পারবা? যে আমি তোমরা কোথায় যেই উস্কানি পরিমাণ দিয়েছি? তোমাদের যে শুধুমাত্র অফিসেই যদি বলি, অফিসে যে আর্জেন্টিনার যেই স্কোয়াড আছে, হ্যাঁ। এরা যেই পরিমাণ উস্কানি দিতে পারে আর বিদ্বেষ ছড়াতে পারে, এইটা আমাদেরকে ইনবক্সে কয়টা ইনবক্সে দেখাবো? অফিসের যে মেসেজ আসছে, আচ্ছা, মানে বাইরের সব বাদই দিলাম, তাহলে সেই অফিসের মেসেজ, অফিস কাউকে মেসেজ দেয় না বাই দ্য ওয়ে। অফিস বলতে হচ্ছে কলিগরা, হ্যাঁ সেটাই, আমার কলিগরা একটু যারা বেশি বেশি বলে ফেললাম। যারা মেসেজ দিছে অফিস, তারাই
মানে কলিগদের নিয়েই তো অফিস, ওইটাই ওই অর্থেই বললাম। না না না, পরিবারের মানুষ নিয়ে যেরকম পরিবার, হ্যাঁ। পরিবারের সদস্যদের নিয়ে তেমনি তো অফিসের কলিগদের নিয়ে অফিসই বোঝা যায়, সামগ্রিক অর্থে বলা। এত প্রতি পদে লাল কার্ড দিলে হবে না, যেখানে লাল কার্ড পাওয়ার নিজেরা পাও না, মানে এর জন্য হচ্ছে পরকে হচ্ছে লাল কার্ড হলুদ কার্ড দেখানোর খুব হচ্ছে গিয়ে বাসনা তৈরি হয়ে যায়। না না, কি যেন তোমাদের লাল নাইমার কার্ড না সব কি যেন বিক্রি আছে, করে দেয়। সরি নেইমার। ও আচ্ছা, তুমি খেলার এইটুকু বোঝো না, নেইমার এইটুকু হলুদ জানো না, কার্ড দিয়ে দিছিল না? ভালো একজন প্লেয়ারের নাম জানো না, মানে এরকম জগৎ বিখ্যাত একজন প্লেয়ারের নাম জানো না? ভালো একজন না, ভালো, জগৎ অবশ্যই বিখ্যাত। ভালো, অবশ্যই ভালো, বেস্ট অফ দ্য বেস্ট। অবশ্যই বেস্ট অফ দ্য বেস্ট, আই ডু এগ্রি। এটা অবশ্যই অভিনয়। এই যে তোমাদের এইটাই সমস্যা, আমরা মেসিকে ওই তার সম্মানটুকু দেই, যোগ্য সম্মানটুকু। তুমি নেইমারের তুলনা কেন করবা? মেসি নিজেই নেইমারকে সেই তুলনার জায়গাতে রাখে, মেসি নিজেই নেইমারের প্রশংসায় আমরা ভাসে। নেইমারের প্রশংসা করি। হ্যাঁ, সেটা তো করো এইভাবে। না, এটা কোন নাই যে, করি না, মানে যতটুকু সে প্রাপ্য, তোমরা নেইমার নিজেও যতটুকু না করে তার চাইতে বাংলাদেশের ঠিক আছে, ব্রাজিলের ঠিক সমর্থক আছে, তার চেয়ে ঠিক বেশি আছে। তারা গোল বানায় ফেলতেছে। বাংলাদেশের এই সমর্থকরা মানে অবশ্যই, পারলে তো তাদের ওই অবশ্যই। যে পর্তুজিল যে আছে, ব্রাজিল এবং আচ্ছা, তোমরা পর্তুগিজ, কেন আমাকে বলো তো, তোমরা কেন মানে একজন প্লেয়ার ছাড়া অন্য আর কাউকে স্বীকৃতিটা দিতে চাও না কেন? কোনটা? বলো তো, মানে মানে একজন কোন প্লেয়ার ছাড়া তোমার discussion-এ তুমি এটা নিয়ে কথা বলতেছো? পর্তুগালের কোনো ভালো প্লেয়ারকেও তোমাদের পছন্দ না, ব্রাজিলের কোনো ভালো প্লেয়ারকেও তোমাদের তোমাদের পছন্দ কে না। আসছে ভালো, মানে এটা বললো। শোনো, তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে যখন রোনালদো এবং মেসি ডিবেটটা চলতেছিল যে কে আসলে গোট, কে আসলে গোট, সবাই দুর্দান্ত রকমের খেলতেছে, তো তখন হচ্ছে যে গোট নিয়ে তারা তাদের যে ইগো, ব্রাজিলিয়ান সাপোর্টারদের যে ইগো, তারা বলছে ভাই তোমরা কেউ কাপ পাও নাই, তোমরা এই কাতারেই আসবে না। কারণ কি, গোট হচ্ছে নাকি ব্রাজিলে থাকে, গোট হচ্ছে নাকি ব্রাজিল ছাড়া হইতে পারে না, প্রথম দিকে এরকম। তারপরে দেখতেছে সব রেকর্ড ভাঙচুর করে ফেলতেছে হচ্ছে রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো এবং হচ্ছে দি গোট মেসি। সো এরা যখন ভাঙচুর করে ফেলতেছে তখন এরা হচ্ছে তোমরা যেহেতু বিশ্বকাপ নিতে পারতেছো না, তোমরা কেউ গোট না। আচ্ছা, এইগুলো বলতে বলতে বিশ্বকাপ নিয়ে ফেলছে আর্জেন্টিনার ইয়ে। এখন এই বিশ্বকাপ তো ভালো হয় নাই, এই বিশ্বকাপ তো পেনাল্টি নিয়ে নিছো, এই বিশ্বকাপ তো আসলে তোমাদের জন্য না। মানে কত প্রকার বিদ্বেষ তোমরা ছড়াইতে পারো কেন ভাই? বিদ্বেষ আমরা মানে ছড়াই, তোমরা কেন স্বীকার করবে না? বিদ্বেষ আমরা ছড়াই। মানে এটা সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার, Listen, এটা স্বীকার আমরা করতে, কত এটা স্বীকার শান্তভাবে করতে কথা তোমরা শুনতে পারি। 2022 এর আর পরে আমরা যখন কথা বললে মেসি কথাই বলতে দেয় না। বিশ্বকাপ জিতলো, এই যে এভাবে তখন করে তার কথা কোনো বলে ডিবেট যাবে। ছিল না। এতটা কুল ভাবে এখন এখানে বসে ডিবেটটা তৈরি হয়েছে হেরে, না, ওইটা হচ্ছে যে তারপরে নিয়ে শোতে নিছে। এসে, তো ভাই পেনাল্টি তো তোমাকেও দিছিল, তুমি কেন জিততে পারো নাই? কারণ আমরা পেনাল্টিতে অভ্যস্ত না। অভ্যস্ত না, আমরা পেনাল্টিতে অভ্যস্ত না, তার খেলার দরকার নাই। আমরা পেনাল্টিতে অভ্যস্ত না, পার্ট অফ দ্য গেম। আমরা এই পেনাল্টিতে কমন অভ্যস্ত না। সেন্স মানে মানুষের মধ্যে, তোমাদের মধ্যে বিশেষ করে সমর্থকদের মধ্যে থাকা উচিত। না, পেনাল্টি অবশ্যই পার্ট অফ দ্য গেম, কিন্তু যখন সেই মানে একটা বিশেষ দল বারবার পেনাল্টি বারবার পায় কোথায় পাইছে? এবং বারবার পেনাল্টি, বারবার কোথায় পাইছে বলো? এই বিশ্বকাপে তো তোমরা এই বেশি পাইছো, তোমাদের নেইমারের একমাত্র গোলটা হচ্ছে পেনাল্টিতে। তোমাদের ক্রিস্টিয়ানো রোনালদো যাকে তোমরা পূজা করো পর্তুজিল দিয়া, আমরা পূজা হ্যাঁ, করি। হ্যাঁ। এই যে এই কথাগুলো রং হয় না, না, রং না, হয়ে যায় যদি বলি অফিস থেকে মেসেজ আসছে, কলিগদের বলতে ভুলে যাই ওইটাকে পয়েন্ট করা। আর এইগুলো ভুল হয় না যে আমরা পর্তুজিলকে কি করি, পূজা করি। রাইট। মানে কি যে বলবো, তোমরা আসলে এই যে তোমাদের এই হিপোক্রেসি গুলা প্লিজ এগুলা যদি ইয়ে না করো তাহলে হচ্ছে ওই কি করবো? মানে এগুলো যদি এলিমিনেট না করো তোমাদের লাইফ থেকে, তাহলে আমার মনে হয় যে ওই একজন গোট থাকলেও তোমাদের যারা তার পিছনে আসো বা যে সাপোর্টার যারা আসো, এরা আসলে দলের ওই আদর্শের জায়গাটা ধরে রাখতে পারবে আমি না। তোমাদের কাছ তোমাদের থেকে দলের আদর্শ আসলে ওই নিয়ে একজন আমরা- দুজনের ছাড়া আমরা আসলে- নাইও, মানে শুরুটাই তো কলঙ্কিত। না, সেটাই শুরুটাই তোমরা কলঙ্কিত। যা বলো সুন্দর, অনেক সুন্দর, শুরুটাই তোমাদের কথা কলঙ্কিত। সত্যি এবং তোমাদের কথাই আসলে। না, আমি আজকে কোনো কথাই বলবো না, আমি তো ধরেই নিয়েছি আজকে কোনো কথাই বলবো না, কথা বলাই যায় না। কংগ্রাচুলেশন মিমি। অবশ্যই আমরা হেক্সার স্বপ্ন দেখতে পারি, হ্যাঁ, যেটা right. তোমরা এখনো দেখতে হলে মানে আরো এই যে 3 শতক মানে অপেক্ষা করতে হবে। রাইট। 100 বছরেও মানে সেই হেক্সার স্বপ্ন দেখতে পারো কিনা জানি না, কিন্তু আমরা যেই দলকে সাপোর্ট করি, রাইট, আমাদের সেই প্রিয় প্লেয়াররা আমাদেরকে ওই স্বপ্নের জায়গাতে রেখে গেছে, যে কারণে আমরা পড়ে গিয়ে উঠে দাঁড়াই, আবারও স্বপ্ন দেখি। রাইট। স্বপ্ন দেখতে থাকো, স্বপ্ন দেখা ভালো, এবং আমরা খুব এক্সাইটেড। এখন বাজে হচ্ছে 5:47, ঠিক এখন থেকে আর 4 ঘন্টা 13 মিনিট পরে আমাদের পছন্দের
এই যে নিজেদের করে ফেলে আমাদের চ্যানেলে দেখতে পাবো আর্জেন্টিনার খেলা। সো আমরা সবাই এক্সাইটেড না? হ্যাঁ একদম এক্সাইটেড না তুমি? অবশ্যই এক্সাইটেড, একদম অবশ্যই এক্সাইটেড। খেলাধুলাটা ভালোবাসার জায়গা থেকে দেখি আমরা। তোমাদের মতন ওই প্রতিযোগিতা, বিদ্বেষ, অমুককে খোঁচানি দেওয়া, প্রতিযোগিতা তা তোমরা কেন বলো 5 তারকা? 5 তারকা এটা বলি তোমাদের খোঁচানি খেতে খেতে যে ভাই 3 তারকা নিয়ে এত খোঁচানি দিতে আসো, আমাদের 5 তারকা নিয়ে তো আমরা কিছু বলি না। তোমাকে একটা কথা বলি। বলো বলো। 2022 এর আগে আমি তো তোমাদের একটা খোঁচানির কথা 2022 এর আগে এদের কোনো কথাই নেই। 2022 এর পর থেকে এদের সব কথাটা শুনতে দাও at least, বলতে দাও at least। তুমি তো বলতেছো শুরু থেকে। তো এখন একটা কথা বলো, তোমরা যেই লেভেলে ডিবেট করো, যে ন্যাক্কারজনক ভাবে ডিবেট করো, সেটার একটা উদাহরণ তো আমি দিলাম যে মেসি এবং রোনালদোর যে ডিবেটটা নিয়ে তোমরা এখন শুরু করছো যে মানে মেসি যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতে গেছে তাহলে তো কোনো ধরনের ডিবেট অবকাশ নাই, তাহলে হি ইজ দ্য গোট। এখন এটাকে কলঙ্কিত করতে হবে, ডিবেটেবল করতে হবে। এই কারণে তোমরা আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে নানান ধরনের কথা বলতেছো। ইটস তোমাদের একটা কুচুক্তি। কি কথা হচ্ছে আমি জানি না, একটু নাম্বার বলো না 1। প্লিজ। নাম্বার 2 হচ্ছে যে তুমি যে খোঁচার কথা বলো, খোঁচা এবং পোর খাওয়ার কথা বলো, তোমাকে শুধু একটা বলি যে 2022 সালের আগে আমি আমার জন্মের মধ্যে আবার শেষ করতে দাও, আমার জন্ম সালের মধ্যে আমি কখনো আর্জেন্টিনাকে বিশ্বকাপ নিতে দেখি নাই। হ্যাঁ, তারপর আমরা সাপোর্ট করছি বাতিস্তুতার খেলা দেখে, মানে 20 শতাব্দীর শুরু থেকে যখন আমরা পছন্দ করছি আর্জেন্টিনাকে। কেন? তখন তো আমার কাপ নাই ভাই, আমার কাপ হচ্ছে 2টা। আমার তোমাদের মতো আলিশান তারা নাই, তখন তোমাদের 4টা তারা, আমাদের 2টা তারা। হ্যাঁ, আমরা 3 এইভাবে 2টা ব্যবধানে পিছিয়ে আছি। বাট আমরা ডাইহার্টেড ফ্যান যারা আর্জেন্টিনার, হ্যাঁ, এবং বিনয়ী ফ্যান যারা, তারা কন্টিনিউয়াস ভাবে এটা অবশ্যই বিনয়ী। সো এই যে প্রশ্নটা করলো, এটাই আসলে অধ্যত্বপূর্ণ আচরণের একটা বহিঃপ্রকাশ। নাম্বার 2 আমি বলি, নাম্বার 2 আমাকে শেষ করতে দাও আগে। এই পয়েন্টটাতে তোমাকে শুনতে হবে মনোযোগ দিয়ে, কারণ এটা আমি জাস্ট মনোযোগ দিয়ে শুনতেই ডাকছে আমাকে আহমেদ রেজা। 26 বছরের একটা জার্নির কথা বলতেছি তোমাকে, সেই জন্য শুনতে হবে। তো তারপরে আমরা যখন খেলা দেখার, আমার 26 বছরের জার্নির কথা বলতেছি। আমার 36 বছরের যখন থেকে কাপ পাইনি সেটার কথা বলিনি। আমি যখন থেকে খেলা দেখা শুরু করছি সেই সময় থেকে আমি আসলে তোমাকে বলতে চাই, মানুষ তোমার বয়স কাউন্ট করে ফেলবে এখন। আমার আই ডোন্ট কেয়ার। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে যখন থেকে খেলা দেখা শুরু করছি, আমরা বাতিস্তুতের খেলা দেখে দেখে বড় হয়েছি, বা ওর্তেগার খেলা দেখে বড় হয়েছি, রিকুয়েলমের খেলা দেখে বড় হয়েছি। তো তোমরা তো এখন যাদেরকে তো লিজেন্ড মানতে চাও না, তোমাদের লিজেন্ড বলে হচ্ছে যে কাপ পাইতে হবে, তাইলে হচ্ছে লিজেন্ড। এই লিজেন্ডের বাঁধে এদের খেলাটা আমাদের জন্য একটা ইমোশন। 2014-তে যখন ফাইনালে হেরে গেছে, 2016-তে যখন পেনাল্টি মিস করে আমরা আমাদের কোপা আমেরিকা শিরোপা 16-তে কোপা আমেরিকা, কোপা আমেরিকাতে যখন পেনাল্টি মিস করে, মেসি পেনাল্টি মিস করেছিল, আমরা মিস করে যখন বাদ হয়ে গেল ফাইনাল থেকে, ব্রাজিলের সাথেই মনে হয় সম্ভবত, সেটা আমার কোন দলের সাথে এটা মনে নেই। এই যে পোর খাওয়া জায়গাগুলো একদম শিরোপার কাছে গিয়ে তারপরে চলে যেতে হয়েছে, 2010 সালে বাদ হয়ে যেতে হয়েছে, 2018 সালে একদম আর্লি স্টেজে বাদ হয়ে যেতে হয়েছে, 2010 সালে সেম। এই যে পোরখাওয়াগুলা, এগুলো যত্ন করে আমরা লালন করছি, আর্জেন্টিনার সাপোর্টাররা যত্ন করে লালন করছে। তারপরে 2021-এ আইসা তারা প্রথম কোপা আমেরিকা জিতছে, আমি দেখছি। এবং আজকে কত তারিখ জানো? আজকে হচ্ছে 7 তারিখ। 2021-এর 7 তারিখে কোপা আমেরিকাটা জিতছিল প্রথমবারের মতো। আমি দেখছি যে আর্জেন্টিনার মেসির হাতে একটা শিরোপা, মানে এটা আমার জন্য ইমোশন। এই জন্য 7 তারিখ বলে আমি আজকে কথাটা বলতেছি। 2021-এর 7 জুলাই, আজকে যেহেতু 7 জুলাই 2026, এবং 7 জুলাই থেকে তখন ওই যে শিরোপাটা হাতে তুলছিল, সেই 7 জুলাইয়ের পরে আজকে একটা 7 জুলাই। এখন কি বলতে পারবো? তারপরে না, আমার শেষ করে 2022-এর পরে 2022-এ যখন ওয়ার্ল্ড কাপটা, যথারীতি আপনারা আহমেদ রেজাকে যেমন চেনেন, 2022-এর ওয়ার্ল্ড কাপটা যখন নিজেই বলতে থাকে, 2022-এর ওয়ার্ল্ড কাপটা যখন মেসির হাতে উঠলো, তখন একটা ইমোশন ছিল। 2023 সালে আবার একটা শিরোপা, এবং 2024-25 যে দুর্দান্ত ভাবে খেলছে, আমি তোমার জন্য সংক্ষিপ্ত করে দিলাম। আর 2025-এ ব্রাজিলের সাথে 5-1 গোলের একটা ব্যবধান ছিল, সেটাও একটু মনে করাই দিলাম। এবং 2026-এ যখন আমরা খেলতেছি, তখন তোমরা গুড বাই বলো। এখন তোমার শুনবো আমি। আমার তো মনে হচ্ছে আমি একটা ইমোশনাল করতে পারি না এর মধ্যে, ইমোশনাল জার্নির কথা বললাম। একটা ইমোশনাল জার্নির কথা আমরা শুনলাম আহমেদ রেজার কাছ থেকে। সে অনেক কিছু গ্লোরিফাই করলো, নিজেদের পোর খাওয়া জীবনকে কতভাবে অলংকৃত করলো। অবশ্যই মানে যে সময়টা পার করে আসছো তোমরা, এটা খুবই ডিফিকাল্ট ছিল, সেটা আমরাও বিলিভ করি। এবং 2014 সালে যখন নেইমার পায়ে ব্যথা পায়, আমরা কান্না করছি। যখন মেসি তারপরে কাপ না নিয়ে কান্না করতে করতে চলে যায় মাঠ ছেড়ে, তাকে দেখেও আমরা কান্না করছি।
কিন্তু আমরা যখন আমাদের প্লেয়ারদেরকে গ্লোরিফাই করি, আমরা যখন আমাদের এই হার থেকে উঠে দাঁড়ানোর প্রত্যয়ের কথা বলি, আমরা যখন নতুন দিনের স্বপ্ন দেখি, তখন সেগুলো তারা কোনোভাবেই গ্লোরিফাই করতে দিতে চায় না। নিজেদেরটা খুব হাইলাইট করে বলবে যে আছে না, সালিশি মানেই বড় তাল গাছটা আমার, এইটা হচ্ছে তাদের স্বভাব। সালিশি মানে বড় তাল গাছটা আমার, সেটা তো তোমাদের হিসাব। এগুলাই তো তোমরা করে আসতেছো। আমাদের প্লেয়ারদের কথা বলতে নিলে আমি যে একজন দুইজন তিনজনের কথা বলতে পারবো না। ব্রাজিলে আমি তোমাকে সেদিন বললাম না যে ব্রাজিলে জেনারেশনাল ট্যালেন্টের কখনো কোনো অভাব হয় নাই। যত বড় বড় যত কাপের অভাব, কারণ আমাদের এক দুর্ভাগা রাজপুত্র, 20 বছর মানে ধরে নেইমারের মতন এক দুর্ভাগা রাজপুত্র যে এত ট্যালেন্টেড একজন প্লেয়ার, তারপরও আমরা তাকে মাঠে পাইনি। এটা আমাদের দুর্ভাগ্য। হয়তো তোমরা যে দুর্ভাগ্যের সময়টা পার করে আসছো, ওইটা আমরা পার করছি। তারপর আমাদের সৌভাগ্যের সময় আসবে, আমরা এজন্যই অপেক্ষা করে গেছি। এবং সেটা যদি নাও হয়, এটাই যে সামনে 30-এও যদি না পাই, 34-এও যদি না পাই, 38-এও যদি না পাই, কোনো সমস্যা নেই, আবারও ব্রাজিলই করব। ব্রাজিল তবুও ব্রাজিল। সো আমাদের আজকের যেহেতু রাত 10টায় খেলা আছে, খুবই এক্সাইটিং মোমেন্টামে একটা সবাই রয়েছে। তারপরে একটু জানিয়ে দিতে চাই, কালকেই হচ্ছে, অর্থাৎ আজ রাতেই আরো একটি খেলা রয়েছে বাংলাদেশ সময় রাত 2টায় একটাই ম্যাচ। তারিখ হিসেবে সেটি আগামীকাল পড়েছে এবং সেটি হচ্ছে রাউন্ড অফ 16 এর শেষ ম্যাচ এবং সেটি হচ্ছে সুইজারল্যান্ড এবং কলম্বিয়া। সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার দুইজন মুখোমুখি হচ্ছে। এটিও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে, অর্থাৎ রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে যারা যাবে তাদের সেই সংখ্যাটা ছোট হয়ে আসছে। সো আর দুটি খেলা এখন পর্যন্ত বাকি আছে, আর সবার একটি হচ্ছে আর্জেন্টিনা এবং মিশর এবং সুইজারল্যান্ড কলম্বিয়া রাত 2টায়। ফলে যেহেতু একটি খেলা, তারিখ হিসেবে আমরা সেইটি প্রেডিকশনটা কি হতে পারে সেটি একটু জেনে নিতে চাইবো। সুইজারল্যান্ড কলম্বিয়ার মধ্যে আমাদের সাথে মিমি যুক্ত রয়েছে। মিমি প্রেডিকশনটা করবে, লটারির মাধ্যমে প্রেডিকশনটা হবে সুইজারল্যান্ড না কলম্বিয়া, কে জিতবে। মানে এটা হচ্ছে অন কাইন্ড অফ আমার জন্য সান্ত্বনা পুরস্কার। কথা বলতে দিচ্ছে না তো আমাকে, এইটুকু প্রায়োরিটি দিয়ে একটু স্পেশাল ফিল করাচ্ছে। ও, এটাকে প্রায়োরিটি দেয়া বলে না, এটা তুমি নীতি নির্ধারণ। কলম্বিয়া জিতবে। সুইজারল্যান্ড কলম্বিয়া দুটি দলই ভালো খেলছে, তবে যেটি বলা হয় যে পরিসংখ্যানগত দিক থেকে সুইজারল্যান্ড আগানো, কিন্তু কলম্বিয়া আবার আরেকটা জায়গা থেকে আগানো। এটা দর্শক আপনারা গত ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে খেলেছিল সম্ভবত কলম্বিয়া, এবং তাদের সাথে আর্জেন্টিনার ম্যাচটা দেখলে বুঝতে পারবেন। এবং মিমি একটু আগে যে পরিমাণ ইমোশনাল হয়ে কথা বলছিলেন, বিশেষ করে 2014-এর কথা, 2014-এ নেইমার যে ব্যথা পেয়েছিল, যে ইনজুরি আক্রান্ত হয়েছিল, সেটি কিন্তু এই কলম্বিয়ার এগেইনস্টে। তাদের ফুটবল ইতিহাসের খেলাটা সেটা হচ্ছে রাফ ফুটবল খেলে, এবং সেই দলের খেলা হচ্ছে সুইজারল্যান্ডের বিপক্ষে। দেখা যাক তারা আসলে কি ফলাফল বয়ে আনে সেই ম্যাচটি ঘিরে। ফলে এই ম্যাচের প্রেডিকশন গোল কাটা হতে পারে মিমি? আমার কাছে মনে হচ্ছে 2-1 হতে পারে। 2-1। আমরা একটা লটারিটা একটু করে ফেলি, দেখি যে আপনার আউটগোয়িং বা ইনকামিং যে কলটি ছিল সেটির লাস্ট ডিজিটটি কত? লাস্ট ডিজিট হচ্ছে 2। আপনার একই সাথে মিলেও গিয়েছে, রাইট? সো 2 হওয়ার সুযোগ বেশি। দেখা যাক তারপরে কি হয়, 2 হোক বা 2-1। মানে 2 হচ্ছে কার জন্য? কলম্বিয়ার জন্য, যেহেতু আমাদের মানে কলম্বিয়ার, আচ্ছা, মানে আমাদের এখানে কোনো দলেরই আসলে বিশেষ সাপোর্টার নাই, মিমি মনে করছে কলম্বিয়া 2-1 জিতবে। আচ্ছা, গুড। আর কোনো এখানে প্রেডিকশন? না, আর কোনো প্রেডিকশন নেই। তবে হ্যাঁ, সেটাই হচ্ছে বিষয় যে আসলে কলম্বিয়ার যেরকমটা খেলে, সুইজারল্যান্ড আদৌ কতটুকু পেরে উঠতে পারে, সেটাও একটা বিষয়। তবে আবার নতুন কোনো ইনজুরি আমরা দেখি কিনা সুইজারল্যান্ডের অন্য কোনো প্লেয়ারদের। রাইট। সো আমরা একটু সোশ্যাল মিডিয়াতে একটু ঘুরে আসি। সোশ্যাল মিডিয়াতে কি কি চলছে, কে কি পোস্ট করছে সেটা একটু দেখি। বিভিন্নজন বিভিন্নভাবে লিখছেন। অনেকে ব্রাজিলের যে চলে যাওয়া সেটি নিয়ে স্যাড পোস্ট দিচ্ছেন। নকআউটে টানা 6 বার হারলো ব্রাজিল, এগুলোই আসবে। মানে এত 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 ভালো পোস্ট, পজিটিভ পোস্ট, এগুলো আহমেদ রেজার টাইমলাইনে আসে না, একজন লিখেছে, নিউজ ফিডে আসে না। রাইট, একজন লিখেছে খুবই দুর্দান্ত। সে তার কোনো কারোর একজনের ছবি দিয়ে লিখেছে, হালান প্রতিদিন খায় 6000 ক্যালোরি, আর আমাদের হালান খায় 6000 খিচুড়ি। রাইট। আর কি আছে মিমি, কি চলছে? আমার এই মুহূর্তে তো হচ্ছে
তেমন যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আচ্ছা, নেইমারের অবসরের অন্য প্রান্তে চাপা পড়ে গেছে আর এক মহারথীর বিদায়, অ্যালিসন বেকার, আমাদের বাজ পাখি। এবং তার কীর্তিগাথা এখানে আসলে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটা আসলে আমি এখানে বসে বলতে পারবো না, আমাকে থামিয়ে দেওয়া হবে, তাই আমি পুরোটা পড়ছি না। না না, বলো বলো বলো, অল্প করে ছোট করে বলো, আগেই বলে থামায় দেওয়া হবে। কি মানে কি কারণে থামায় দেওয়া হবে? এবং আমি হচ্ছে গিয়ে মানে অনেক অভিমান, কিন্তু অভিমান না, জমে মোটেও না। আছে। মানে আমার সামনে এখন এমন একটা কন্টেন্ট আছে, এটা তো আমি সামনাসামনি এখানে এখন দেখাতেও পারবো না। আচ্ছা, মানে আর্জেন্টিনার এক ক্ষুদে সমর্থকের প্রেডিকশন ছিল যে ব্রাজিল হেরে যাবে, এবং যে অঙ্গভঙ্গি, আমার মনে হচ্ছে এই বিদ্বেষটা আসলে আচ্ছা, এগুলো অতিরিক্ত মাঝে মধ্যে, এটা বোথ সাইড থেকেই হয়। যেমন হচ্ছে কখনো ওই যে একটা গান নিয়ে হইলো যে অনেক অনেক ট্রল দেখেছি আমরা, প্রেমের সমাধি টমাধি এগুলো নিয়ে আর কি, উড়ে যায় উড়ে যায়, ওইগুলো মানা যায়, কিন্তু আচ্ছা। মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আসলে এই ব্যাপারটা একটু যে গতকাল ম্যাচের পরে, রাইট, ম্যাচের আগ দিয়ে, ম্যাচের আগ দিয়ে, আচ্ছা যাই হোক, আমরা একটু একটা আমাদের প্রেডিকশন, আমরা আজকের রাতের একটা প্রেডিকশনের কথা সোশ্যাল আমি মিডিয়া থেকে আর একটু থামাচ্ছি। সেটা হচ্ছে মানে যেটা আমরা সবসময় বলি, আমরা এখানে বসে আছি, আমরা অনেক ধরনের বাহাস করছি, অনেক আলোচনা করছি, এটা আমাদের বিশ্বকাপ খেলার একটা আনন্দ বা মজা। জানি দুজনের পক্ষ থেকে আসলে দুই দলের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর, কিন্তু এই যে ব্রাজিল ফ্যান্স ডাইস বাই সুইসাইড আফটার বিং আনএবল টু কোপ উইথ স্ট্রলিং ফলোইং টিমস ওয়ার্ল্ড কাপ লস, তো এই ধর এতটাও যেন আমরা আবেগী হয়ে না যাই যে আমার, বা এতটাও যেন আমরা অন্য একটা অপর পাশের মানুষটাকে আঘাত না করি মানসিকভাবে বা শারীরিকভাবে, বা এই ধরনের উন্মাদনা যেন বা এই বাজে চর্চাটা যেন আমাদের মধ্যে না থাকে। এটা স্রেফ উগ্রতা, আর কিছুই না। প্রিয় দলের প্রতি ভালোবাসা থাকবে, খেলা দেখবো আনন্দ নিয়ে, এবং একে অপরকে হয়তো একটু দুষ্টুমি করে এটা সেটা বলবো, কিন্তু সেটা কখনোই এতটা মানে তীব্রতর পর্যায়ে যেন না যায়। রাইট, এক্স্যাক্টলি, আমরা সেটাই আসলে বিশ্বাস করতে চাই যে সেটি আসলে যেন এতটাও তীব্রতর অবস্থায় না যায়। এবং খেলাটা আসলে দিন শেষে বলি যেটা খুবই মজা, এন্টারটেইনমেন্টের জন্য আসলে আমরা দেখি, সেটা নিয়ে আসলে এত সিরিয়াস হওয়ার কোনো সুযোগও নাই। আপনারা মানে পাশের যে যাকে নিয়ে ট্রল করছেন সে তো আপনার বন্ধু, আপনার মানুষ, আপনার সাথের মানুষ, ফলে এই ট্রলটা আমরা আড্ডার জন্য করি বা মজার ছলে করি, বাট ইটস নট সিরিয়াস। সো আমরা একটা আমাদের প্রেডিকশনের একটু যেতে চাই। প্রেডিকশনটা দুর্দান্ত একটা প্রেডিকশন রয়েছে, সেই প্রেডিকশনটা জানাতে চাই। অর্থাৎ আজকের ম্যাচ ঘিরে একটি প্রেডিকশন যমুনা টেলিভিশন করেছে, সেই যমুনা টেলিভিশনের প্রেডিকশনে কারা কারা যুক্ত রয়েছেন, কে কি মতামত দিয়েছেন সেটা একটু জানাতে চাই। সেটি হচ্ছে যে আজকের আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচে কে জিতবে বলে মনে করেন। এটি যমুনা টেলিভিশনের পেজ থেকে, ইউটিউব থেকে মূলত এই যে একটি কি বলবো লটারি কিংবা প্রেডিকশনের একটা পুল করা হয়েছে, যে পুলে 26,000 মানুষ আসলে ভোট দিয়েছেন ইতিমধ্যে। 26,000 মানুষের মধ্যে 66% মনে করে আর্জেন্টিনা জিতবে এবং 34% মনে করে মিশর জিতবে। আমরা একটু কমেন্টগুলো ছোট করে পড়ে আসতে চাই। নিশ্চয়ই, মানে এখানে একজন লিখেছে 38% হচ্ছে পর্তুজিল। ও আচ্ছা, বেছে এই কমেন্টগুলোই পড়তে হবে। ব্রাজিল না, একদম শুরুতেই এটা, এই যে তুমি দেখো শুরুতেই প্রথম কমেন্টটাই হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে, মানলাম। ব্রাজিলদের মুখে শুনলাম আজকে কতগুলো কয়ে হারবে মেসি, তারপর কান্না করবে, আর কতগুলো কয় মিশর নরম দল তারা হারবে, কিন্তু সেমিফাইনাল নাকি মেসির দল হারবে। হাস্যকর। মিশরের জয় হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। 34% ব্রাজিল সাপোর্টার্স, যারা মিশরে ভোট দিচ্ছে তারা সবাই ব্রাজিল। আমি চাই মিশর জিতুক, তাহলে খুব ভালো হতো। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার, চাই মিশর জয়লাভ করুক, তুমি কবুল করো, আমিন। অলওয়েজ উইথ মাই মুসলিম ব্রাদার্স, মন থেকে চাই মিশর জিতুক, মিশরের জয় হবে। সব ব্রাজিলের সাপোর্টাররা এগুলো লিখছে, ইনশাআল্লাহ আর্জেন্টিনার জয় হবে। এই যে এটা হচ্ছে একপাক্ষিক, মানে একরোখা একটা মন্তব্য ছুড়ে। না আমি মন্তব্য ছুটছি না, এখানে একরোখা মন্তব্য। সব ব্রাজিলের সাপোর্টার, হ্যাঁ ব্রাজিল, মিশরের সাপোর্টার থাকতে পারে না? পর্তুগাল বিদায় নিয়েছে, তারা থাকতে পারে। জার্মান বিদায় নিয়েছে, তারা থাকতে পারে। কেন হচ্ছে সব মানে এই যে অন্ধভাবে ব্রাজিলের সাথে শত্রুতা, না ব্রাজিলের সাথে মানে চোখ বন্ধ করে, মানে কোনো কিছু হইছে মানে হ্যাঁ ও করছে। আচ্ছা, তোমাদের এই যে পেনাল্টিটা দিতে পারে কেমন লাগছে, আর পেনাল্টি না দিতে পারে কেমন লাগছে? না দিতে পেরে খুব ভালো লাগছে, দিতে পেরে খুব ভালো লাগছে।
খুব ভালো লাগছে হ্যাঁ, তোমাদের না match-এ দিতে তো- পারে ভালো লাগাই ছিল যে যাক পেনাল্টি মিস করছি কোনো সমস্যা না, কারণ আমরা এটাতে এক্সপার্ট না। একদম। দিতে পেরে ভালো লাগছে যে নেইমারের মানে শেষটা আপাতভাবে যেটা মনে হয়েছে যে শেষ, যদিও তাকে আবার রিকোয়েস্ট করা হয়েছে, সো মানে মনে হয়েছে যে না একটা একটু ব্যবধানটা একটু হলেও কমে আসছে। আচ্ছা সেটা তো তো পেনাল্টি এটা 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 হচ্ছে যদি নিরেট ভাবে মন্তব্যটা বলি, খুব বেশি একেবারে জাঁকজমকভাবে না বলে, খুব বেশি রোমাঞ্চিত না করে, তাহলে এটাই বলবো। ওকে এখানে লুকোছুপির কিছু নাই। Right. প্রথমটা আমাদের ব্যর্থতা, পরেরটা আমাদের সফলতা। ঠিক আছে ঠিক আছে, তোমরা কি এই চ্যাট জিপিটি কি কোনো প্রশ্ন করতে চাও? চ্যাট জিপিটিকে না, আমি কোনো প্রশ্ন করতে চাই না। তবে তোমার ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আমি আলটিমেটলি প্রশ্ন করতে চাই কি চাই না। তুমি একটা প্রশ্ন করতে পারো কিন্তু। আচ্ছা, আমি করছি। হুম আহ, কি প্রশ্ন করছো একটু বলো আমাদেরকে। আমি আমি একটু লিখে তারপরেই বলতেছি, তুমি তার মধ্যে একটু কমেন্ট পড়তে থাকো। না কমেন্ট আসলে নাই, আমরা ভাবছিলাম যে আমাদের এখানে কেউ ফোন কলে যুক্ত হয়েছেন কিনা সেটি আমি একটু চেক করছিলাম, যে এখন পর্যন্ত ফোন কলে কেউ এখন পর্যন্ত যুক্ত হয়নি। আমি দেখছি যে কাউকে যুক্ত করা যায় কিনা যারা অপেক্ষমান অবস্থায় ছিলেন তাদের মধ্যে থেকে। আমি লিখলাম যে আহমেদ রেজা, এক মিনিট, আহমেদ রেজা কট্টর আর্জেন্টিনা সমর্থক, সবসময় ব্রাজিল সাপোর্টারদের কটাক্ষ করে, কিভাবে তাকে বধ করা যায়? আচ্ছা সব থেকে তারপরে? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখি সে কি লেখে। কি লেখে বলো। রেজা ভাইরে বধ করা লাগবে না, ওরে কাবু করতে হয় যুক্তি প্লাস ঠান্ডা মাথা, একটু মনস্তত্ত্ব দিয়ে। কট্টর ফ্যানরা গলার জোরে জিতে, তুমি জিতবা মাথার জোরে। ওফ, রাইট রেজা ভাইয়ের 3টা স্ট্যান্ডার্ড খোঁচা প্লাস তোমার পাল্টা বধ অস্ত্র, কিভাবে আমি করতে পারি রেজা ভাইকে বধ? রেজা ভাইকে 7-1 মনে আছে, 7 আপ খাও, এটা হচ্ছে রেজা ভাই যদি আমাকে বলে তখন হ্যাঁ। আমি কি বলবো? হাসি দিয়ে ভাই মনে আছে ওই দিন ব্রাজিলের ডিফেন্স ঘুমায় ছিল, কিন্তু ভাই 7-1-এর পর আমরা 2019 কোপা জিতছি, 2021 কোপা ফাইনাল খেলছি। আপনারা 7-1-এর পর 36 বছর ধরে তার আগে ঘুমায়ছিলেন, আমরা 4 বছরই উঠে দাঁড়াইছি। আর রিকভারি পাওয়ার কার বেশি? লজিক এখানে যেটাও দেখাইছে, শিকার ওকে প্লাস কাউন্টার প্লাস স্ট্যাটাস, এবং সেই সাথে সেকেন্ড যেটা বললো সে, রেজা ভাই বলবে আমাকে যেটা 5টা কাপ আছে তো কি, লাস্ট কাপ 2002-এ আমাদের, আর তোমাদেরগুলো মিউজিয়ামে রাখো। তোমাদেরটা হচ্ছে লাস্ট কাপ হচ্ছে 2002-এ, এগুলো মিউজিয়ামে রাখা। 2022-এ, জি 2002-এ হচ্ছে আমাদেরটা যেটা বুঝালো, যে 5টা কাপ আছে তো কি, লাস্ট কাপ 2002-এ নিছো, মিউজিয়ামে রাখো এগুলা। তখন বলতে হবে ভাই মিউজিয়ামে রাখি না, মিউজিয়াম আমরাই, 5 তারকা জার্সিতে থাকে, মিউজিয়ামে না। আর আপনারা 36 বছর পর একটা জিতেই আমরা ইতিহাস বই লিখে ফেললেন। আমরা 5টা নিয়ে 4 বছর পর পর ফাইনাল খেলি। কনসিস্টেন্সি আর ইমোশন দুইটার পার্থক্য এখানেই। ওকে আর এখানে লজিক হচ্ছে মেটাফর প্লাস রিয়েলিটি চেক। আমাদের সাথে একজন দর্শক যুক্ত রয়েছে, তিনি আসলে কোন দলের সাপোর্টার আমরা সেটা একটু জানার বোঝার চেষ্টা করব। দর্শক আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, নামটি বলে যদি আপনার কোন দল সমর্থন করেন সেটি জানাতেন। নিশ্চয়ই আর্জেন্টিনা ফ্যান। আমি তো আপনাকে কল দেই নাই, আপনি আমাকে কল দিয়েছেন। জি জি বলেন বলেন, আপনি কোন দলের সাপোর্টার? কলটা কে দিয়েছে, আমি না আপনি? আপনি কোন দলের সাপোর্টার সেটি বলেন। আমরা আমাদের এই আয়োজন থেকে আমরা অনেক সময় অনেককে ফোন দেই, আপনি সেই একজন লাকি। আচ্ছা, জি লাকি সমর্থক আপনি। ব্রাজিলের supporter। ও ব্রাজিলের সাপোর্টার, এই যে তুমি যে আগেই মন্তব্য করেছো যে আর্জেন্টিনার সাপোর্টার হবে, দেখেছো? সো ব্রাজিলের সাপোর্টার আজকে আর্জেন্টিনা, আমি আসলে আজকের ম্যাচে আমি আর্জেন্টিনার supporter। আচ্ছা না আমি এই যে আমাদের মধ্যে ভালো ব্যাপারটা আছে। দুইটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। একটা হচ্ছে যে ব্রাজিল চলে গেল গত পরশুদিন, ফলে সবার একটু মন খারাপ আমাদের, আমি যদিও আর্জেন্টিনার সাপোর্টার। তো এই ব্রাজিলের চলে যাওয়া আপনাকে আসলে কিভাবে ব্যথিত করছে সেটি একটু জানাবেন। একই সাথে আজকে আমরা আসলে সবাই ব্রাজিল আর্জেন্টিনাকে যেভাবে সবাই খোঁচাখুচি করি, আড্ডা দেই, মজা করি, সেই আর্জেন্টিনার খেলা আজকে সেই খেলা নিয়ে আপনার প্রত্যাশা? খুব স্বাভাবিক ব্যাপার, আর্জেন্টিনার শেষ ম্যাচে তারা, ব্রাজিল শেষ ম্যাচে ভালো খেলেনি বলে তারা হেরে গেছে। এটা এটা হওয়ারই কথা ছিল। হয়তো আমাদের প্রত্যাশা ছিল তারা আরো ভালো খেলবে, জি। সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে। এটা ব্যাড লাক, যে আশা করি ব্রাজিল আরো ভালো খেলবে।
আজকে আর্জেন্টিনার জন্য শুভকামনা, আশা করি তারা মিশরের সঙ্গে ভালো ব্যবধানে জিতবে। বাহ যাক। বাহ, কি ধন্যবাদ চমৎকার ধন্যবাদ ব্রাজিল ধন্যবাদ ফ্যান। ধন্যবাদ। তোমার কোনো প্রশ্ন আছে? না 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 ভাই, আপনি আসলে প্রমাণ করলেন যে মানে ব্রাজিল সাপোর্টাররা কতটা উদারপন্থী, কতটা উদার মানসিকতা। God-minded। এবং সেদিনকে আমি যখন লাস্ট টাইম আসলাম তখন একজন আর্জেন্টাইন সাপোর্টার আমাদের সাথে যুক্ত ছিলেন, তার কথা এবং আপনার কথা জাস্ট আকাশ এবং পাতাল ব্যবধান। এবং আপনি যে আজকে আর্জেন্টিনা সাপোর্ট করছেন এটা আসলে শুনে আমার আরো ভালো লাগলো, কারণ আমিও আজকে চাচ্ছি যে আর্জেন্টিনা জিতে যাক। একে একে আমাদের লিজেন্ডরা যেভাবে বিশ্বকাপ থেকে চলে যাচ্ছে, আমরা চাই না যে আজকে আমাদের যে যাকে আমরা গোট বলি বা যাকে আমরা সবসময় প্রশংসা করি, এই মানসিকতাটুকু তো আমাদের আছে। তারা আমাদের প্লেয়ারদের যতই মানে কটাক্ষ করুক, আমরা করি আমাদের জায়গা থেকে। আমরা যেহেতু ভালোবাসা নিয়ে খেলা দেখি, ভালো প্লেয়ারদেরকে আমরা ভালো বলতে জানি। জি, তো আপনি হচ্ছে এই যে কোটি কোটি ব্রাজিল ভক্ত, আপনি তাদেরই জাস্ট প্রতিনিধিত্ব করলেন। জি। অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। জি ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ ধন্যবাদ। সো আমরা আসলে একদম শেষ দিকে রয়েছি এবং একদম ঠিক ঠিক আর 3 ঘন্টা 51 মিনিট সময় বাকি রয়েছে আমাদের পরবর্তী খেলার। ফলে আমরা খুবই এক্সাইটমেন্টে আছি। কতক্ষণ বাকি, কতক্ষণ পরে আর্জেন্টিনার মেসিকে খেলতে দেখবো। তাহলে আমরা আজকে অফিসে দর্শক, আজকে অফিসে হচ্ছে আহমেদ রেজার তরফ থেকে বিরিয়ানি দেওয়া হচ্ছে, খিচুড়ি। আর্জেন্টিনার খেলা উপলক্ষে। এবং আপনারা প্রত্যেকে ইনভাইটেড, যারা Okay, হচ্ছে okay. চান যমুনা টেলিভিশনে এখানে এসে খেলা দেখবেন, আপনাদের প্রত্যেকের জন্য সেই আয়োজন রাখা হয়েছে। আমাদের এই যে আমাদের অফিসের গোট Right. মানে এর যে এত উদার মন, Right, আমাকে right, পর্যন্ত right. বলছে যে খেলা যেন দেখে যাই, খেয়ে যাব, আবার একই সাথে বাসায় যেন প্যাক করে বিরিয়ানি নিয়ে যাই। তো Right. আপনারাও ইনভাইটেড, চলে আসবেন খিচুড়ি খেতে, বিরিয়ানি খেতে এবং খেলা দেখতে। ঠিক আছে, একদমই এমনি তাই। করে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদেরকেও বিদায় নিতে হবে। তার আগে আমাদের কুইজ আছে। গতকালের কুইজ যেটি ছিল সেইটির ফলাফলটি জানিয়ে দিচ্ছি আগে। অর্থাৎ গতকাল আমাদের যে কুইজটি ছিল, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম টাই ব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় কত সালে, এবং অপশনগুলো ছিল 1982, 1990, 1994 এবং 2002। এবং সঠিক উত্তরটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে 1994। এটি একদম। যিনি হচ্ছে সঠিক উত্তর দিয়েছেন গতকালকের কুইজ বিজয়ী, তিনি হচ্ছেন মামুন, রংপুর মিঠাপুকুর থেকে। ওয়াও, মামুন আপনাকে অভিনন্দন। অভিনন্দন, মামুন। রংপুর মিঠাপুকুর থেকে আপনি আসলে বিজয়ী হয়েছেন। আমাদের এই কুইজের সঠিক উত্তর দিয়েছেন অনেকেই বলতে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন। তাদের মধ্যে থেকে লটারি করে হচ্ছে আমরা একজনের নাম ঘোষণা করি, সেটি হচ্ছে মামুন, রংপুর মিঠাপুর থেকে। আপনাকে আরো একবার অভিনন্দন। এবং আজকের কুইজটি হচ্ছে আমাদের আজকের কুইজ, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ সেরার পুরস্কার পান কোন খেলোয়াড়? আমাদের আছেন অপশন হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, এল হাদজি ডিউভ, লিওনেল মেসি, রোনালদিনহো। একদমই তাই। আমাদের 4টি অপশন রয়েছে। 4টি অপশনের জন্য যে কুইজটি রয়েছে সেটি হচ্ছে এমন, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম ম্যাচ সেরার পুরস্কার পান কোন খেলোয়াড়? অপশন 4টি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো, এল হাদজি ডিউভ, লিওনেল মেসি, রোনালদিনহো। সঠিক উত্তরটি কোনটি জানাতে থাকুন আমাদের। দেরি না করে আপনার টি শার্ট বা জার্সি পরিহিত ছবি দিয়ে সঠিক উত্তরটি লিখতে থাকুন আমাদের আয়োজনের কমেন্ট বক্সে। একদম। সেই সাথে আমাদের বিদায় নেবার পালা। এবং আজকে রাতের ম্যাচ আপনারাও উপভোগ করুন, আমরাও উপভোগ করব। একদম। কালকে সেটা নিয়ে অনেক কথা হবে। একদমই সেই পর্যন্ত তাই। আর সবাই মাত্র ভালো থাকুন। 3 ঘন্টা 49 মিনিট বাকি। তার আগে মানে এই আর্জেন্টাইন ভক্তরা যেন সুস্থ থাকতে পারে, এক্সাইটমেন্টে যেন মানে ব্লাড। না, আমার একটাই কথা, কেউ যেন সিরিয়াস না হয়ে যায়। এত সিরিয়াস হয়ে কি হবে জীবনে? সিরিয়াস থাকুন আমাদের সাথেই থাকুন। ভামোস আর্জেন্টিনার সাথে থাকুন। আমরা সবাই আজকে ব্রাজিল এবং আর্জেন্টিনা সবাই হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করছি। একদম, So, vamos, আমরা দেখা হবে। ওইটুকু রাখি মানসিকতা। ওকে, বাই।